শুভ সকাল সবাইকে। এই দেখো ঋষিকা রেডি হয়ে যাচ্ছে স্কুল, আর ওকে আমরা ছাড়তে যাচ্ছিলাম ওই অটোর ওখানে, মানে রাস্তার সাইডে অটো বা টুকটুকি পেলে ওতে বসিয়ে দিতাম। কিন্তু আমার দেওরও যাচ্ছিল বগুলা বাজারে, তো ভাবলাম যাই হোক যখন ও যাচ্ছে ওর গাড়িতেই চলে যাক, তো ওর গাড়িতেই চলে গিয়েছে। এখন আমি আদ্রিজা আর আমাদের ছোট বাবু তিনজন এই যে বাড়ির দিকে যাচ্ছি। আর যখনই ঋষিকাকে এরকম ছাড়তে আসি, সাথে আদ্রিজা আর আমাদের বাবু তো থাকেই, আর আদ্রিজা স্কুলে গেলে সে ব্যাপার আলাদা। দু একদিন এমনও হয় যে বরমশাইও নিয়ে যায়, আর ভাড়ায় চলে গেলে তখন তো আরও মেয়েকে নিয়ে যেতে পারে না স্কুলে। তো এই যে আমাদের বাড়ির সাইডে যে ব্রিজটা হয়েছে রেলের নিচ দিয়ে, তো আজকে এটাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। কয়েক মাস আগে এই ব্রিজের কাজটা শেষ হয়েছে, আর এই কাজটা শুরু হয়েছিল বহু বছর আগে। তো কিছু কাজ হয় ফিরে বন্ধ থাকে, এরকম করে চলছিল। তো এখন গিয়ে কমপ্লিট হয়েছে। তো কমপ্লিট হওয়ার পর আমি বলেছিলাম যে তোমাদেরকে দেখিয়ে দেব, কিন্তু সেই সুযোগটা আসেনি। আজকে ভাবলাম চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। একদম আমাদের বাড়ির সাইডেই কিন্তু এই রাস্তাটা, মানে রেলের নিচ দিয়ে এই রাস্তাটা। তো এই দেখো আমি চলে এসেছি আমার ঘরের পেছনের উঠানটায়, মানে আমার মেন উঠান সেখানে। এই উঠানের সাইডেই কিন্তু ওই রাস্তাটা, মাঝে মধ্যে ওই টিনের ছাউনিটা দেখো। দু এক বুনু কমেন্টও করেছিলে যে ওটা কিসের ঘর। আসলে ওটা ঘর না, ওই মানে ব্রিজের ছাউনি ওটা। এখন এই যে ফুল গাছগুলো একটু দেখছিলাম, অনেকগুলো শীতের ফুল গাছগুলো ছিল, সেইগুলো এখন মানে মরা মরা ভাব হয়ে গিয়েছে। যে ডালগুলো দেখছি শুকনো শুকনো ভাব হয়ে এসেছে, আর ফুল ফুটবে না, তো সেই ডালগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। আর এই দেখো একটা কড়ি এসে রয়েছে। আর এই গাছের সাইডে দেখো, এটা হচ্ছে আঙুর ফলের গাছ। তো আঙুর ফলের গাছ লাগিয়েছিলাম, কিন্তু মানে কয়েক মাস একটা ডাঁটি মাত্র ছিল। তারপরে মনে হলো দেখি এর মধ্যে কোনো জান আছে কি না আছে। দেখেছি, মানে উঠিয়ে দেখেছি পুরো ডালটাই পচে গিয়েছে, ওর মধ্যে কাঁচা কোনো ভাব নেই। তো ভেঙে ভেঙে আমি টুকরো করে ফেলে দিয়েছিলাম। কোথা থেকে ওই পটের মধ্যে ওই অংশটা চলে এসেছে। আর প্রত্যেক দিন যেহেতু গাছে জল দিতে দিতে দেখি ওর মধ্যে থেকে পাতা বেরাচ্ছে। তো প্রথমে তো বুঝতে পারিনি যে সেই আঙুর ফলেরই এটা ডালের থেকে এরকম পাতা বেরোচ্ছে। পরে যখন পাতাগুলো একটু বড় হয়েছে তখন ঠিক মাথায় এসেছে যে মনে হচ্ছে আঙুর ফলের এইটা সেই গাছই। যাই হোক, দেখে তো মন ভীষণই খুশি হয়ে গিয়েছিল। দেখা যাক গাছটা কত বড় হয় কি না হয়। আগে থেকে বেশি আশা করা ভালো না, বেশি আশা করলে আমার কোনো কিছুই ভালো হয় না। তো এখন এই যে বেড কভারটা চেঞ্জ করছি। আর সকালবেলায় কোনো রকম বিছানাটা ঋষিকা মানে করে রেখেছিল, গুছিয়েও ছিল না, এক সাইড করে রেখেছিল। এখন এই যে আমি গুছিয়ে নিচ্ছি, আর বালিশের কভারগুলোও ধুয়ে নিতে হবে। আর আমার কাছে তো শুধু এক জোড়াই বালিশের কভার আছে, তো এই জন্যে সঙ্গে সঙ্গে ধুয়ে দিতে হয়। সেই দিন শুকিয়ে গেলে ফিরে বালিশকে পরিয়েও দিতে হয়। বিছানাটা গুছানো হয়ে গিয়েছে, এবারটা চলে এসেছি রান্নাঘরে। রান্না করব আমি শাকের ঘন্ট, যার জন্যে এখানে আদা থেতো করে নিচ্ছি। আর কালকে গিয়েছিলাম মাঠে, তো বিভিন্ন ধরনের শাক তুলে এনেছিলাম আমি। পূজা জল ছেঁচি শাক, তারপর পুরা নোটের শাক, এই সমস্ত শাক ছিল। তো মাঝে মধ্যে ভাজা করি, মাঝে মধ্যে ঘন্ট করি। আমার এইভাবে নিরামিষ ঘন্ট রান্না মানে এইভাবে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, ভাজাটাও খুব ভালো লাগে। তো মাঝে মধ্যে সমস্ত কিছু একটু চেঞ্জ করে করে খেলেই বেশি ভালো হয়। তো ভাবলাম আজকে চলো নিরামিষভাবে ঘন্ট করি। কালো জিরে, আদা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাকগুলো দিয়ে লবণ, হলুদ, লঙ্কা এগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে তারপর সামান্য একটু জল দিয়ে এই যে চালের গুঁড়িগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে যে নামিয়ে নিয়েছি শাকের ঘন্ট। এর মধ্যে যদি ডালের বড়ি দেওয়া হয় সেটাও ভালো লাগে, আর আজকে আমার মন চায়নি যে ডালের বড়ি দেব। তো রান্নাবান্না হয়ে গিয়েছে। আর দেখো এই সাইডে কি সুন্দর হাওয়া চলছে, ভীষণই সুন্দর হাওয়া চলছে। তো এই দেখো এখানে আমি বসে বসে একটা জিনিস দেখছি। আসলে এখানে এই যে বরমশাই মাটি কেটে কেটে ফেলছে, আর খুব তাড়াতাড়ি এখানকার কাজটাও শুরু হয়ে যাবে। তো আজকে মাত্র একটা জিনিসই রান্না করেছি, পূজা মাছের তরকারি করেছে।
তো ওই বলেছে আর কিছু করতে হবে না। একবার ভেবেছিলাম যে একটু টক ডাল করি, গরমের দিনে টক ডালটা ভালো লাগে। তো বললো ফালতুতে কিছু করতে যাস না, যা রান্না হয়েছে ওতেই হয়ে যাবে। আর আজকে মানে এই কটা দিন পর আজকে ফিরে গরম পড়া শুরু হয়েছে। রোদ্রে যাচ্ছি না, রোদ্রের কোনো কাজ করছি না, কিন্তু ছায়ায় বসে বসেই মুখ আমার লাল হয়ে গেছে আর ফুলা ফুলা মনে হচ্ছে। হাতের অবস্থায় দেখো টান টান হয়ে গেছে আঙুলের এইগুলো। দুপুর হলেই এই সমস্যাটা বেড়ে যায়। আর দেখো আঙুলটা দেখাচ্ছি কেমন ফোলা ফোলা রয়েছে। এদিকে বরমশাই মাটি কেটে দিচ্ছে, কাল থেকে এখানে কাজ হবে, মানে একদিনেরই কাজ, বেশি দিনের কাজ না। এই যে যতটা দূর টিনের জল পড়ে ততটা দূর ঢালাই হবে। আর ওই যে যেখানে থালা বাসন রাখা রয়েছে ওখানটায় একটু ঢালাই দেবে। তো এইগুলো হয়ে গেলেই কিন্তু আমি আমার এই জায়গাটাকে সুন্দর করে করতে পারবো। এখনও অনেক কিছু বাকি আছে, কোনো কিছুর তো শেষ নেই। এখন একটা এই যে রান্নাঘরের জায়গাটা আছে, এখানে ছোট্ট একটা চাল দিতে হবে, চাল দিলে ভালো হবে। তো ওই চালটা দেওয়া বাকি আছে, বলেছে 15-20 দিন, ওটার জন্যও সময় লেগে যাবে। এজন্য আমি উনুন বানাচ্ছি না। বড়মশাই বলেছে আগে চালটা দেওয়া হয়ে যাক, তারপর তোমার মতন উনুনটা বানিও। তো তাই করব। আর বড়মশাই এই যে মাটি এনে এনে এই জায়গাতে মানে অনেকটা ডিপ, তো ঢালাই দিতে গেলে অনেকটা মশলা লাগবে, তাই মাটি দিয়ে একটু উঁচু করছে। বড়মশাই তো কাজ করছে, আমিও চলো কাজ করি। এই যে রান্নাঘরের এই জায়গাটা একটু পরিষ্কার করি, গ্যাস মুছে ফেলি। আর আমার এই সমস্যা ছোটোবেলা থেকে আছে যে রোদ্রে গেলে মুখ পুরো শরীর লাল হয়ে যায়, গোটা গোটা উঠে যায়, কিন্তু ফুলতো না কোনো দিন। এই থাইরয়েড যখন থেকে ধরা পড়েছে তবে থেকে ফোলা ফোলা ভাবটা থাকে। তো আমি কিন্তু একদমই রোদ্রে যাইনি, ছাওয়া জায়গায় রয়েছি, হাওয়ার মধ্যেই রয়েছি, কিন্তু আবহাওয়া যেহেতু গরম হয়ে গিয়েছে, তো গরমের জন্যে যে দেখতে পাচ্ছ মুখটা একটু লালটে লালটে ভাব হয়ে গেছে। তো যাই কাজ বাজ করি, না হলে বড়মশাইয়ের কাজ হয়ে যাবে আর আমি বসে। ধৈর্য আর কষ্টের যে ঝোলাটা আছে না, ওটা আমাদের সঙ্গে নিয়ে চলতে হয়, এছাড়া কিন্তু আমরা কোনোদিনও সফল হই না। এই কোনো কিছুর আবদার করলাম বা চাইলাম পেয়ে গেলাম, এমনটা হয় না। আমাদের অনেক অপেক্ষা, অনেক ধৈর্য আর অনেক কষ্ট করতে হয় একটা জিনিসের পেছনে, তবে গিয়ে আমরা সফল হই। যাই হোক, সফল হলে তো ভালোই লাগে, কিন্তু কিছু কিছু স্বপ্ন আছে যেটা আর পূর্ণ হয় না। তো সেটা নাই বললাম, সেটা আর বাদ দিলাম, যেটা পেয়ে খুশি হয়ে যাই সেটা নিয়েই বেঁচে থাকলাম। তো যাই হোক, স্নান করব, তার আগে ঘরটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। এইসব কাজ স্নান করার আগে করে নিলেই ভালো হয়, স্নান করার পর আর কিন্তু করতে মন চায় না। স্নান করে আসার পর এই যে শাকের ঘন্ট নিয়ে বসেছি, আর দিদিভাই দিয়েছিল চিংড়ি মাছ দিয়ে কুমড়োর তরকারি, আর পূজা রান্না করেছিল কাঁচকলা আলু দিয়ে মাছ। তো যেহেতু লোহার কড়াইতে রান্না করেছে তাই রঙটা এমন হয়েছে। তো চলো বন্ধুরা, ফিরে দেখা হবে কালকে, সবাই ভালো থেকো।